প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের দেশে বন্যা আসলেই তারা তা উপহার হিসেবে আমাদেরকে পাঠিয়ে দেয়, আর আমরা তাদেরকে উপহার হিসেবে পাঠাই ইলিশ মাছ। রাতের আধারে তারা যখন বাঁধগুলো ছেড়ে দেয়, আমার দেশে সাধারণ জনগণ তখন তাদের জীবনমান নিয়ে আশ্রয়স্থলে যাওয়ার মতো সুযোগটিও পায় না। এভাবে আর কতদিন চলবে এভাবে বাঙালিদেরকে প্রতি বছর বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া? ভারত ঘুড়ি আকাশে উড়িয়ে দিয়ে নাটাই নিজে হাতে রেখেছে। যখন তাদের ইচ্ছা অনুযায়ী তারা এই ঘুড়ির সুতা কেটে দিবে। ঘুড়ির সুতা হচ্ছিল বাদ, আর ঘুড়িটা হচ্ছিল আমরা। তারা ইচ্ছে মতো আমাদেরকে নিয়ে খেলছে। এভাবে বেশি দিন চললে আমাদের এই স্বাধীনতার আর কী মূল্য রইল? তো এখন সময় এসেছে তাদের বাঁধের পাশে আমরাও আমাদের নিজের করে বাঁধ তৈরি করতে পারি, যাতে করে তারা আমাদেরকে এভাবে প্রতি বছর বন্যায় ভাসিয়ে দিতে না পারে। তো জাতির সকলের কাছে আমার একটি দাবি, কি করে বাংলাদেশে একটি বাঁধ তৈরি করা যায় সেই বিষয়ে আমাকে কমেন্টে জানান, মতামত জানান। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, এই যে বর্তমানে যখন বন্যা পরিস্থিতি এসেছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা, তারপরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংঘ এবং ব্যক্তিগতভাবে অনেকে আছে যারা কিনা এই সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের এলাকা থেকে বিভিন্নভাবে যে যা পারছে টাকা পয়সা উঠিয়ে দিয়েছি এই বন্যার্তদের সাহায্য করতে। তো এইভাবে প্রতি বছর আমরা বন্যার্তদের সাহায্য করলে তো হবে না, একটা স্থায়ী সমাধান লাগবে, যার জন্য এই বাঁধের খুবই প্রয়োজন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।